অনেকেরই ঠোঁটের চারপাশে কালো দাগ পড়ে যায়। তো এই কালো দাগ কেন হয় এবং এই কালো দাগ কীভাবে দূর করা যায় তা নিয়ে ডিটেলস ডিসকাস করব আমরা আজকের এই ভিডিওতে। তো অবশ্যই বড় মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, তো ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করার জন্য আমরা হয়তো অনেকে অনেক ধরনের হোম রেমেডি ইউজ করেছি, অনেক ক্রিম ইউজ করেছি, বাট ফলশ্রুতিতে তেমন ভালো রেজাল্ট পাইনি। এটা অনেকেই এমন আছে, কারণ ইউটিউবে অনেক হোম রেমেডি আছে ঠোঁটের চারপাশে কালো দাগ দূর করার জন্য, অনেক ক্রিমও আছে বাজারে, বাট এগুলো কিন্তু ফলশ্রুতিতে ভালো রেজাল্ট দেয় না। আমরা অনেকেই হয়তো এর ভুক্তভোগী, অনেক কিছু লাগাইছি বাট রেজাল্ট পাইনি। তো আমি আপনাদেরকে রিয়েল ইনফরমেশন প্রোভাইড করব। আমি যাচাই করে অনেক রিসার্চ করে তারপর আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। হয়তো আমার ইনফরমেশন আপনাদের খারাপ লাগতে পারে যে ভাই কী বলছে, এটা কি ঠিক হবে না, বা এত কঠিন কঠিন ইনফরমেশন দিচ্ছে, বা এই রিয়েলগুলো একটু কঠিন লাগে, বাট এটাই কিন্তু ফলশ্রুতিতে রেজাল্ট দিবে। আর আমি আপনাদেরকে বললাম যে এটা লাগান ওইটা লাগান, দেখবেন যে 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, 2 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, বাট হলো না। লাভ আছে কোনো? ওগুলো ইউজ করে লাভ আছে? যেটা ইউজ করলে আপনার লাভ হবে আমি সেটাই আপনাদেরকে প্রোভাইড করব। তো যাই হোক, আপনার ঠোঁটের চারপাশের কালো দাগ যদি জন্মগত কারণে হয়ে থাকে তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না। আপনি যত ট্রিটমেন্টই নেন না কেন, আপনি যতই ক্রিম লাগান না কেন, যতই হোম রেমেডি লাগান না কেন, কোনো প্রকার রেজাল্ট দিবে না। তো আপনার যদি জন্মগতভাবে এই কালো দাগ থেকে থাকে তাহলে প্লিজ এটা নিয়ে আর কাটাকাটি করেন না, অযথা অন্য উল্টাপাল্টা জিনিসপত্র লাগায়েন না, অযথা টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। মেনে নেন, আল্লাহ একটা জিনিস দিছে আপনাকে, এটা মেনে নেন। সবার মধ্যে কমতি থাকে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। আপনার হয়তো ঠোঁটের চারপাশে কালো দাগ দিয়ে দিছে আল্লাহ, এর জন্য হতাশ হওয়ার কিছু নাই। নিজের এই কালো দাগকে হালকা হালকা কমানোর জন্য অনেক মেকআপ টেকআপ আছে। মেয়েরা হয়তো অনেক মেকআপ ইউজ করে এটা মানে যাতে বেশি না দেখা যায়। তো আপনারা যারা মেয়েরা আছেন তারা এই টেকনিক অবলম্বন করতে পারেন। আর ছেলেরা যারা আছেন তারা যদি বেসিক স্কিন কেয়ার নেন, ভালোভাবে যদি স্কিনের কেয়ার নেন তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তো আমরা দ্বিতীয় কারণ জেনে নেই যে কেন ঠোঁটের চারপাশে কালো দাগ পড়ে। নাম্বার 2 রিজন হচ্ছে হরমোন ইমব্যালেন্স। আপনার যদি হরমোন ইমব্যালেন্সের প্রবলেম থেকে থাকে, যেমন পিসিওডি, পিসিওএস এরকম প্রবলেম থেকে থাকে, তাহলে আপনার ঠোঁটের চারপাশে কালো দাগ পড়ে যাবে। তো এর জন্য আপনাকে মেক শিওর হতে হবে প্রথমেই যে আপনার পিসিওডি, পিসিওএস বা হরমোন ইমব্যালেন্সের প্রবলেম আছে কি না। তো এর জন্য আপনি কী করতে পারেন, ভালো ডক্টরের সাথে কনসাল্ট করে শিওর হতে পারেন যে আপনার হরমোন ইমব্যালেন্সের প্রবলেম আছে কি না। যদি হরমোন ইমব্যালেন্সের প্রবলেম থেকে থাকে তাহলে এটা সলভ করেন, তাহলে অটোমেটিকলি দেখবেন ধীরে ধীরে আপনার ঠোঁটের চারপাশে কালো দাগ দূর হয়ে যাবে। রিজন নাম্বার 3 হচ্ছে সান এক্সপোজার। সান এক্সপোজারের কারণেও কিন্তু ঠোঁটের চারপাশে কালো দাগ পড়ে যায়। তো আপনি যখন বাইরে যাবেন, বাইরে যাওয়ার আগে অবশ্যই মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপর বাইরে যাবেন। তো অনেকে হয়তো ভাবছেন যে ভাই আমি তো সানস্ক্রিন অ্যাপ্লাই করি তারপরেই বাইরে যাই, তো আমার কেন তাহলে মুখের চারপাশে কালো দাগ পড়ে গিয়েছে। তো আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন বাইরে কোনো খাবার খান তখন কিন্তু আপনি অবশ্যই আপনার ঠোঁটটা ক্লিন করেন। তো ঠোঁট যখন ক্লিন করেন তখন কিন্তু পানির মাধ্যমেই তো করেন, যাই হোক পানির মাধ্যমে যখন করেন তখন কিন্তু সানস্ক্রিনটা টোটালি ক্লিন করে ফালিয়ে দেন। এর ফলে কিন্তু ওই জায়গাটা সান এক্সপোজারের শিকার হয়, আর এর ফলে কিন্তু ওইখানে কালো দাগ পড়ে যায়। আমি জানি জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড, যে এত খেয়াল করে চলতে হবে। যাদের এরকম প্রবলেম হয়েছে তাদের অবশ্যই এরকম খেয়াল করে চলতে হবে, বা যারা এরকম প্রবলেমের শিকার হতে না চান তাদের কিন্তু এরকম খেয়াল করে চলতে হবে। আর যাদের নিজের প্রতি কোনো খেয়াল নেই, কেয়ার নেই, তারা ভাই না খেয়াল করলেও চলবে। তো আপনি যদি চান নিজেকে অল টাইম বেস্ট রাখতে, তাহলে এইসব ছোটো ছোটো বিষয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। তো এটা আহামরি কোনো বিষয় না। আমি জানি আমাদের ছেলেদের জন্য এইসব মেনটেন করা অনেক কষ্ট, কিন্তু তারপরেও আমাদের করতে হবে, কারণ আমাদের ভালো আমাদের নিজেদেরই দেখতে হবে, অন্য কেউ এসে করে দেবে না। আর মেয়েরা অনেকটাই নিজের কেয়ার নেয়। তো আপনারা যারা কেয়ার নেন তারা খুবই ভালো করছেন, আর যারা নেন না তারা নিজের কেয়ার নেন, তাহলে এরকম প্রবলেম হবে না। রিজন নাম্বার 4 হচ্ছে ঠোঁটে অতিরিক্ত ঘষাঘষি করা, ঠোঁট জিভা দিয়ে এরকম বেজানো, এরকম যদি আপনি করেন তাহলে কিন্তু ঠোঁটের চারপাশে আপনার কালো দাগ পড়ে যাবে। যখন আপনি ঠোঁটে অতিরিক্ত ঘষাঘষি করবেন তখন কিন্তু আপনার ঠোঁটের চারপাশে স্কিন ড্যামেজ হয়ে যাবে, এর ফলে কিন্তু কালো দাগ পড়ে যাবে। বা আপনি যখন জিহ্বা দিয়ে অল টাইম ঠোঁটটা বেজাবেন বা ঠোঁটের চারপাশে বেজাবেন তখন কিন্তু স্কিন অনেক ড্রাই হয়ে যাবে, এর ফলে কিন্তু আপনার ঠোঁটের চারপাশে কালো দাগ পড়ে যেতে পারে।
তো এইসব বদ অভ্যাস আপনাকে দূর করতে হবে। এইসব বদ অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু ঠোঁটের চারপাশে কালো দাগ পড়বে, বা যদি আপনার অলরেডি পড়ে থাকে তাহলে কিন্তু সেটা সলভ হবে না। তো এই বদ অভ্যাস অবশ্যই দূর করবেন। আর নাম্বার 5 রিজন হচ্ছে, আমরা অনেকেই এরকম আসি যখন ঘুমাই তখন আমাদের মুখ দিয়ে লালা পড়ে। তো এই লালার কারণেও কিন্তু ঠোঁটের চারপাশে কালো দাগ পড়ে যায়। তো আপনার এই প্রবলেমটা সলভ করতে হবে, লালা পড়ার প্রবলেমটা। আমি জানি এটা একটু কঠিন বিষয়, কিন্তু আপনি কয়েকদিন যদি ট্রাই করেন বা একটু এটা নিয়ে রিসার্চ করেন বা ডক্টরের সাথে কনসাল্ট করেন তাহলে কিন্তু এই প্রবলেম সলভ করা যাবে। তো এই কয়েকটি বিষয় যদি আপনি খেয়াল করে চলেন, এই কয়েকটি বিষয় যদি আপনি একদম মন থেকে পালন করেন তাহলে দেখবেন যে আপনার ঠোঁটের চারপাশের কালো দাগ দূর হয়ে যাবে। কোনো ক্রিম লাগাতে হবে না বা কোনো উল্টাপাল্টা জিনিস লাগাতে হবে না। আমি নিজে এগুলো ফলো করি, রেজাল্ট করে ভালো রেজাল্ট পেয়েছি। আমি ভাই তেমন কোনো ক্রিম টিম বা কোনো কিছু অ্যাপ্লাই করি না আমার ফেসে। তো আমার ফেস কি খুবই খারাপ? মোটেও না। আমার ফেসে আল্লাহর রহমতে কোনো পিম্পল টিম্পল নাই বা এরকম প্রবলেম যেগুলো ছিল এক সময় সেগুলো কিন্তু আমি ন্যাচারাল উপায়েই ভালো করেছি। আহামরি তেমন কিছু লাগাতে আমাকে হয়নি। তো আপনাদেরও আহামরি তেমন কিছু লাগাতে হবে না। তো যাই হোক, আমি জানি আমার ভাই বোনরা এই টিপসগুলো অবশ্যই ফলো করবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ দ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।